হ্যাপি নিউ ইয়ার অল ভিউয়ার্স। আর আমরা চলে এসেছি একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনাদের কাছে সারপ্রাইজ বলেছিলাম বারবার করে। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আজকে এসেছি কলকাতার মধ্যে একটা প্রিমিয়াম লোকেশনে একটা দারুণ 3 BHK কিন্তু আপনাদের দেখাতে চলেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডোর যে বেল সেখানে রয়েছে, এখানে ভিডিও ডোর বেল উইথ স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যে লক, এই লকগুলো কিন্তু নর্মাল লক নয়, কারণ একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্ল্যাট কিন্তু আপনারা দেখছেন। স্মার্ট লক কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সমস্ত কিছুই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির। যে হাইট দেখতে পাচ্ছেন ডোরের, সেটাও কিন্তু নর্মাল যে কোনো প্রজেক্ট বা যে কোনো ফ্ল্যাটের নর্মাল যে হাইট তার থেকে এটা অনেকটাই বেশি। আর অবশ্যই আমি যা যা বলছি সমস্ত কিছু ডেসক্রিপশানে বিস্তারিতভাবে থাকবে, ডেসক্রিপশানটা ফলো করবেন আর কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। অনেক কিছু সারপ্রাইজ কিন্তু আজকে আপনাদের জন্য রয়েছে। তো প্রথমেই যেটা বললাম যে নিউ ইয়ারের একটা দারুণ সিরিজ আমরা শুরু করতে চলেছি। তার ফার্স্ট যে ফ্ল্যাটটি আজকে আপনারা দেখছেন সেটা কিন্তু একটা 3 BHK আপনাদেরকে দেখাচ্ছি, যার সাইজ আছে এই প্রজেক্টে 1500 স্কোয়ার ফিট, 1900 স্কোয়ার ফিট এবং 2100, 1500, 1900 অ্যান্ড 2100 স্কোয়ার ফিটের 3 BHK আছে। তার মধ্যে একটা 3 BHK আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো আমি যখন দরজা দিয়ে এন্ট্রি করলাম, এই যে এন্ট্রি করার পর আপনারা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডান দিকে রয়েছে কিচেন, আর ঠিক একটু এগিয়ে গেলেই আমি পেয়ে যাচ্ছি একটা বেডরুম। এই দিকে আমার বাঁ দিকে রয়েছে আরও দুটো বেডরুম, আর ব্যালকনি তো আছেই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, 3টে ব্যালকনি আছে এই ফ্ল্যাটের সঙ্গে। এই 3 BHKর সঙ্গে 3টে করে কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলা দরকার, যেটা এই ধরনের কমপ্লেক্সের মধ্যে আপনি খুব বেশি পাবেন না। হাইরাইজ কমপ্লেক্সের মধ্যে একটু অন্যরকম কিন্তু এরা, মানে কি বলবো, একটা অন্যরকম ফিল কিন্তু এখান থেকে পেতে পারেন। ব্যালকনির ক্ষেত্রে যেটা বলছি, ট্রিপল হাইটেড ব্যালকনি পেয়ে যাবেন যে কোনো একটা সাইডে প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে। খুব মন দিয়ে শুনুন, ট্রিপল হাইটের একটা ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে যে কোনো একটা সাইডে। এটা কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ এনে দিচ্ছে এই ফ্ল্যাটের ক্ষেত্রে। প্রথমেই লিভিং কাম ডাইনিং এরিয়া, সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওই পাশটা দেখতে পাচ্ছেন যে লিভিং এরিয়া, আর এইদিকে হচ্ছে কিচেন। তো এই যে ডাইনিং এরিয়াটা দেখুন, ডাইনিং এরিয়া এখানে যে স্পেসটা রয়েছে, স্পেসটাতে দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এই দিকটাতে গ্লাস দিয়ে এই ওয়ালটাকে সুন্দর করে সাজানো আছে। তো আপনারা এটাকে ফলো করে আপনার ফ্ল্যাটটিকেও এইভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারেন। আপনার যে ফ্ল্যাট হবে এই প্রজেক্টে আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন, সেই জন্যই কিন্তু এইগুলো করা আছে। যে ফ্ল্যাটটি আপনি পাবেন, এই যে ফ্লোর প্ল্যান, এই ফ্লোর প্ল্যান অনুযায়ী যদি আপনি এরকমভাবে আপনার ডেকোরেশনটা করেন, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগবে। তো প্রথমেই আমি ঢুকে ডান দিকে যাব, কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে কিচেন, দেখে নিন। এদিকে আপনার রয়েছে একটা স্ল্যাব, এই দিকে রয়েছে একটা স্ল্যাব। এইদিকে আপনি ওয়াটারের জন্য সিঙ্কের পয়েন্ট রয়েছে, ওয়াটারের কাজকর্ম ওইদিকে, জলের কাজকর্ম এদিকে হয়ে যাবে। এইদিকে হবে আগুনের। তো এদিকে দেখতে পাচ্ছেন ওভেন আছে। তো জল আর আগুন দুটোই কিন্তু আপনার সেপারেট করে দেওয়া রয়েছে। এই যে কিচেনের যে সাইজটা, সেটা কিন্তু খুব অসাধারণ। বিশাল বড় একটা কিচেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন
খুব খোলামেলা এবং সাইজটাও কিন্তু যথেষ্টই বড়। কি সাইজ আছে সেগুলো তো অবশ্যই ডেসক্রিপশনে আপনাদেরকে একবার ফলো করে নিতে হবে। আমি ডিটেলস কিন্তু আবারও বলছি সেখানেই দিয়ে দেবো, কারণ এতটা ডিটেলসে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য ডিটেলসটা অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু ফলো করে নেবেন। আর উপরে দেখতে পাচ্ছেন এই যে কাভার্ড এরিয়াগুলো, যে কনজাস্টেড আমরা অন্তত দেখে থাকি কিচেনগুলো খুব কনজাস্টেড হয়, সেইটা কিন্তু এই কিচেনের ক্ষেত্রে হচ্ছে না। আর একটা জিনিস দেখুন, ইউটিলিটি ব্যালকনি, সেটাও কিন্তু যথেষ্টই বড় একটা ইউটিলিটি ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে ওয়াশিং মেশিনের জন্য যে জায়গা প্রোভাইড করা আছে সেটাও কিন্তু খুব বড় জায়গা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হলো ইউটিলিটি ব্যালকনি। আপনি কিচেনে যে ফ্লোরটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ভেট্রিফাই টাইলস পেয়ে যাচ্ছেন। আর অন্য যে জায়গাগুলো লিভিং কাম ডাইনিং এরিয়া বা আদার্স যে এরিয়াটা আছে সেখানে কিন্তু আপনি ইটালিয়ান মার্বেল পেয়ে যাচ্ছেন। এটা দেখুন, এটা ইটালিয়ান মার্বেল আছে। আর এই দিকে ফার্স্ট যে বেডরুমে আমি প্রবেশ করব, এই বেডরুমটাতে কিন্তু আপনার যেটা আছে সেটা হচ্ছে উডেন ফিনিশ টাইলস দেওয়া হয়েছে, উডেন ফিনিশ টাইলস। আর যেহেতু এখন কাজ চলছে সেই জন্যই দেখতে পাচ্ছেন একটু আগোছালো হয়ে রয়েছে। এখন কিন্তু এখানে কন্টিনিউ কাজ চলছে, যার জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগোছালো হয়ে রয়েছে। দেখুন এই যে রুমটাতে আমি ঢুকলাম, এই রুমের সাইজ যথেষ্টই বিগ সাইজের একটা রুম পেয়ে যাচ্ছেন। রুমের সাইজ ও ডেসক্রিপশন বক্সে কিন্তু পাবেন আপনারা। রুমের এই দিকটাতে দেখুন একটা ক্যাবিনেট তৈরি করা হচ্ছে, সাথে একটা মিরর আছে, এখনো কাজ চলছে। তো এরকম ভাবে কিন্তু আপনিও আপনার যে রুম হবে সেই রুমে এইভাবে কিন্তু আপনি কাজ করতেই পারেন। আর এই দিকে দেখুন বেড আছে একটা, এই বেডটা রেখে চারিদিকে আপনি প্রচুর জায়গা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে যদি আপনি মনে করেন যে একটা টিভি রাখতে চান, তো এরকমভাবে একটা টিভি ইউনিট আপনি করেই নিতে পারেন। আর এই রুমটার সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যালকনি, এই যে এখানে এটা ট্রিপল হাইটেড ব্যালকনি যেটা বলছিলাম, সেটা কিন্তু এই ব্যালকনিটা, যে ব্যালকনির সাইজ কিন্তু আপনি যথেষ্টই বড় পেয়ে যাচ্ছেন। ব্যালকনির একদিকে দেখতে পাচ্ছেন সিটিং এরিয়া রয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে যথেষ্টই বড় ব্যালকনি, আগেই বলেছিলাম 3টে করে ব্যালকনি কিন্তু প্রোভাইড করা হচ্ছে, অলরেডি আপনারা দেখলেন। আর এই রুমের সঙ্গে এটা যেহেতু মাস্টার বেডরুম, ফার্স্ট মাস্টার বেডরুম বলতে পারি, এর সঙ্গে একটা টয়লেট আছে। দেখুন এইদিকে শাওয়ার এরিয়া রয়েছে, অর্থাৎ ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া, ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু আলাদা করা রয়েছে। এখানে একটা বিশাল বড় মিরর দেওয়া রয়েছে। আর এই দিকে যথারীতি আপনার এক্সজস্টের ব্যবস্থা আছে এবং এইদিকে কিন্তু একটা উইন্ডোও রয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি যে 3 BHK বা 4 BHK যেটাই পাচ্ছেন, এখানে যে ধরনের আপনি অ্যামিনিটিস দেখছেন সেম অ্যামিনিটিস কিন্তু আপনার ফ্ল্যাটেও থাকছে। আর এটারও ফ্লোর টাইলস কিন্তু রয়েছে, ভেট্রিফাই ফ্লোর টাইলস কিন্তু রয়েছে এখানে। আর বাইরে রয়েছে আপনার সেটা হচ্ছে উডেন ফিনিশ ফ্লোর টাইলস। এই দিকেও কিন্তু আপনি একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। দেখুন এখানেও যথেষ্ট স্পেস রয়েছে, এটা প্রায় 2 ফিট, 1.5 থেকে 2 ফিটের একটা স্পেস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার ফার্স্ট মাস্টার বেডরুম। আর এবার আমি যাব সেকেন্ড মাস্টার বেডরুম যেটা আছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই আমি সেকেন্ড মাস্টার বেডরুমে প্রবেশ করছি। এই জাস্ট প্রবেশ করলাম, করার পরেই কিন্তু বাঁ দিকে আমি পেয়ে যাচ্ছি টয়লেট। আর এই হচ্ছে রুম। এই দিকে পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া, এখানে বেড, এবং ওই দিকে ফ্রেঞ্চ উইন্ডো, ইউরোপিয়ান স্টাইলের যে উইন্ডো পেয়ে যাচ্ছেন এখানে আপনারা। কার্টেন অলরেডি এখানে দেওয়া রয়েছে। ঠিক এইভাবেই আপনি কিন্তু আপনার রুমটিকে সুন্দর করে এই ধরনের গেট আপ কিন্তু আপনি করে নিতেই পারেন। সেই জন্যই কিন্তু দেখানো, এই ধরনের যে ইন্টেরিয়ার করা আছে সেটাও আপনি করতে পারেন। আর দেখুন কত সুন্দর একটা শ্যান্ডেলিয়ার এখানে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। এই ধরনের লাইটিং কিন্তু আপনিও কিন্তু ইউজ করতে পারেন। আর এই দিকে দেখুন বেডের পাশ দিয়ে একটা সুন্দর একটা লাইট এখানে রয়েছে, জ্বলছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো যথারীতি এই রুমেও কিন্তু একটা টিভি ইউনিটের জায়গা রয়েছে, আর নিচে কিন্তু কভার রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র এখানেও আপনি রাখতে পারেন। আর এইদিকে কার্টেন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে, সাইড দিয়ে খুব সুন্দর একটা আলো
আমরা আলোর যে আভা সেটা আসছে ঘরের মধ্যে, অসাধারণ একটা ফিল হচ্ছে, মানে স্বপ্নময় জগতে আমি এসে গেছি এরকম একটা ফিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রুম থেকে। তো এই গেল আপনার সেকেন্ড মাস্টার বেডরুম। তো এবার আমি এন্ট্রি করব থার্ড বেডরুম। তো থার্ড বেডরুমে প্রবেশ করার আগে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুম, সেটা লাস্টে দেখাচ্ছি। থার্ড বেডরুমটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে। এই হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমে প্রবেশ করে বেডরুমের পাশেই অসাধারণ একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আপনি একটু কল্পনা করুন, আপনি ফ্ল্যাটটি নিয়েছেন ধরুন 10th ফ্লোরে, অথবা কেউ নিয়েছেন 15th ফ্লোরে, বা কেউ নিয়েছেন 7th ফ্লোরে। তো নর্মালি আমি এখন এই ফ্ল্যাটটি তো দেখাচ্ছি মডেল ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে আছে, তো সেই ফিলটা অতটা পাওয়া যাবে না। কিন্তু একটু ইমাজিন করুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, বেডে আছেন, ঘুম থেকে উঠেছেন, আপনি ডান দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এটা ইউরোপিয়ান স্টাইলের একটা ফ্রেঞ্চ উইন্ডো, চারিদিকটা ওপেন, নিচে গ্লাস, ওপরে গ্লাস। আপনি এটাকে জাস্ট ওপেন করে একটু বাইরের নজারা, বাইরের দৃশ্য যদি আপনি দেখেন তো কেমন লাগবে, এটা কিন্তু আপনাকে একটু উপলব্ধি করতে হবে, একটু ইমাজিন কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর লাগবে এই বেডরুম থেকে বাইরের যে দৃশ্য সেটা দেখতে। তো মোটামুটি রুম ট্যুর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবার যেটা সব শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম দেখুন, অ্যাটাচ ওয়াশরুমও দেখিয়েছি, কমন ওয়াশরুমও দেখাচ্ছি। সমস্ত ওয়াশরুমগুলো সাইজ কিন্তু বিগ সাইজের ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন। সমস্ত সাইজ আমি প্রোভাইড করে দেবো, আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দেখুন। ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া যথারীতি আলাদা থাকে, এখানেও সেম আছে। এদিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওইদিকে এক্সজস্টের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, সমস্ত ফিটিংস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঙ্গিং কোমোড, এগুলো তো নর্মালি হাইরাইজ বিল্ডিংয়ে থাকেই, সেটাই আছে, নতুন করে বলার কিছু নেই। আর নিচে ফ্লোর টাইলসটা পেয়ে যাচ্ছেন ভেট্রিফাই ফ্লোর টাইলস, আর বাইরে তো ইটালিয়ান মার্বেল রয়েছে, সেটা আগেই বলেছি। তো যেটা হয় দেখুন, আমরা কলকাতাতে এই ধরনের এরিয়াগুলো যে দেখে থাকি কনজেস্টেড এরিয়া, তো সেখানে আলো বাতাস বা প্রকৃতি কিন্তু সেইভাবে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু এই প্রজেক্টের মধ্যে সমস্ত কিছু, এভরিথিং অল, সেগুলো পরপর করে দেখাবো। ন্যাচারাল ওয়াটার বডি, ন্যাচারাল ওয়াটার বডি তো থাকছেই, তার সঙ্গে বোটিংয়ের ব্যবস্থা থাকছে। আরও অসংখ্য অসংখ্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন অ্যামিনিটিস, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন। লাক্সারিয়াস অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টে থাকছে। সমস্ত কিছুই আমি কিন্তু এক এক করে আপনাদেরকে বলবো। কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখতে থাকেন, আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলেই মিস করবেন। অন্তত ভিডিওটা মন দিয়ে দেখুন, তারপরেই তো ডিসিশন নেবেন যে এখানে ফ্ল্যাট নেবেন কি নেবেন না। কন্টিনিউ করতে থাকুন, চলুন। আমি এখন ওয়াকিং করে যাচ্ছি ন্যাচারাল ওয়াটার বডি, যেটা আপনাদেরকে বলেছিলাম যেখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে, সেই জায়গাটা দেখাতে। তো দেখুন, এই হচ্ছে আপনার ড্রাইভওয়ে। তো এইটা দিয়ে আমি ন্যাচারাল ওয়াটার বডির দিকে যাচ্ছি। তো আমাদের এই যে প্রজেক্টটা সেটা কিন্তু G+20 প্রজেক্ট হচ্ছে এখানে, আর 7টা টাওয়ার হবে, টোটাল 480টা ফ্ল্যাটস কিন্তু এখানে থাকছে। তো এখানে আপনি যেমন মডার্ন অ্যামিনিটিসটা পাচ্ছেন, তেমন আপনি পেয়ে যাবেন ভিলেজ এরিয়া ফিল। আমরা কি করি, উইকেন্ডে আমরা ড্রাইভ করে চলে যাচ্ছি অনেক ভিলেজ এরিয়াগুলোতে, একদম মানে রিমোট এরিয়াগুলোতে, যেমন ধরুন আপনারা কেউ চলে যাচ্ছে পুরুলিয়া, কেউ চলে যাচ্ছে ডুয়ার্স, দার্জিলিং। তো একটা ফিল, একটা চেঞ্জ, একটা প্রতিদিনের যে আমরা কর্মব্যস্ত জীবনের সঙ্গে যে যুক্ত, আমরা উইকেন্ডে কি করি যে একটুখানি চেঞ্জ চাই। তো এই ধরনের প্রজেক্ট যদি আপনি চুজ করেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি এই প্রজেক্টের মধ্যে থেকেই পেতে পারেন। কারণ এখানে আপনি লেক আছে, উইকেন্ডে টাইম দিলেন, একটু বোটিং করে নিলেন, বা এই ধরনের যে গ্রিনারিগুলো, আপনি যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে রয়েছে। তো সেই কি বলবো, ভিলেজ এরিয়ার যে ফিলটা, প্রকৃতির কাছাকাছি থেকে আপনি একটা মডার্ন একটা অ্যামিনিটিস সহ একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনারা আজকে দেখছেন। কন্টিনিউ দেখতে থাকুন, আরও কিছু সারপ্রাইজ কিন্তু আপনাদের জন্য রয়েছে, মিস করবেন না এবং অবশ্যই স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো চলে এসছি, দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য। আপনারাও এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা লেক উপলব্ধি করতে পারবেন
এবং এনজয় করতে পারবেন কিন্তু অবশ্যই। দেখুন সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন, লোটাস কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে, পুরো পদ্ম ফুল কিন্তু ফুটে আছে। ওইদিকে যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না, ভিলেজ এরিয়া ফিলটা পাবেন। দেখুন হাঁসগুলো অলরেডি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কোথায় আছি সেটা নিশ্চয়ই আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। একদম কিন্তু আমি সিটির মধ্যেই আছি, এবং আছি কলকাতার টলিগঞ্জের একদম পাশে। ওর এই লোকেশনের মধ্যে যে এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর একটা এরিয়া আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি থাকছেন সিটির মধ্যে, একদম মেন সিটি, হার্ট অফ সিটির মধ্যে থাকছেন, আর পেয়ে যাচ্ছেন ভিলেজ এরিয়া ফিল। একবার ভেবে দেখুন, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। একমাত্র গোদরেজ প্রপার্টিজ আপনাদেরকে দিচ্ছে সেই ধরনের ফিল। আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর এখানে চলে আসুন গোদরেজ ব্লুতে। আজকে কিন্তু একটা ফ্ল্যাট আপনারা বুকিং করে নিন, আর বুকিং করলে অসাধারণ একটা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে, অর্থাৎ নিউ ডোরের তরফ থেকে একটা অসাধারণ গিফট ভাউচার আপনারা পাচ্ছেন, যা আগে কোনোদিন, চ্যালেঞ্জ করে বলছি, আগে কোনোদিন আপনারা পাননি। সেটা কিন্তু পেয়ে যাবেন আমাদের তরফ থেকে। আমরা প্রজেক্টের যে মিনিয়েচার তার সামনে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন পরপর টাওয়ারগুলো আছে, টোটাল এখানে 7টা টাওয়ার আছে। এদিকে আপনি যে দেখতে পাচ্ছেন G+20 এটা 5 টাওয়ার আছে, ওইদিকে আপনার আছে এখানে আপনার আছে 4 টাওয়ার, আর ওইদিকে 3 টাওয়ার। ওইগুলো হাইটটা নেই, কারণ ওইদিকে অ্যামেনিটিসগুলো দেখানোর জন্য সেটা নেই। আর এই সামনের হচ্ছে এই ফ্রন্টের যে রোড আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্টের এই রোডটা, এটা দিয়েই কিন্তু এন্ট্রি হচ্ছে। তো যে ন্যাচারাল ওয়াটার বডিটা আপনাদেরকে দেখিয়েছিলাম, একদম সেই ন্যাচারাল ওয়াটার বডিটা কেমন হবে দেখতে, আপনার হ্যান্ডওভার দেখুন। এই ধরনের কিন্তু একটা লুকস কিন্তু আপনি পেয়ে যাবেন এই ন্যাচারাল বডিটা থেকে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এইগুলো আপনি বোটিংয়ের জন্য কিন্তু পুরো এরিয়াগুলো করা আছে। আর এখানে ডেক থাকছে, এখানে গিয়ে আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারবেন ইভিনিংয়ে বা মর্নিংয়ে গিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন সুইমিং পুল দেখতে পাচ্ছেন, আর নিচটা পুরোটাই পোডিয়াম এরিয়া। 95,000 স্কোয়ার ফিটের পুরো পোডিয়াম এরিয়াটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে। আর এটা হচ্ছে G+2 ক্লাব হাউস। তো এই হচ্ছে এই ধরনের লুকস কিন্তু এই প্রজেক্ট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা ব্লগটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। 2025-এ নিউ ডোর প্রপার্টিস আপনাদের জন্য দারুণ কিন্তু প্রপার্টি নিয়ে আসছে। আর পুরো জানুয়ারি মাস জুড়ে একটা দারুণ অফার চলছে, সেগুলো বলছি। তার আগে বলে নিই, যে প্রজেক্টটি আজকে আপনারা দেখলেন সেটা 7টা টাওয়ারের প্রজেক্ট, টোটাল ফ্ল্যাটস থাকবে 480টা, আর G+20 এলিভেশন আছে। আর এখানে অ্যামেনিটিস যেটা আছে সেটা হচ্ছে আপনার স্কাই ওয়াক থাকছে, ওয়াকিং এরিয়া থাকবে 5.6 একর্স, আর টোটাল ল্যান্ড এরিয়া থাকছে 7.44 একর্স। তার উপরে এই প্রজেক্টটি আছে। কনফিগারেশন থাকছে 3 and 4 BHK। 3 and 4 BHKর কনফিগারেশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে ফ্ল্যাট। আর দাম যেটা স্টার্টিং যেটা প্রাইস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার 2.3 crores। 2.3 crores-এ কিন্তু স্টার্টিং আপ টু 5 crores পর্যন্ত এখানে প্রোডাক্ট আছে। আর যেটা বারবার আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে অফারটা, কি ধরনের অফার আপনারা পুরো জানুয়ারি মাস ধরে 2025-এর যে নিউ ইয়ার আসছে, পুরো জানুয়ারি ধরে কি ধরনের অফার আপনারা পাচ্ছেন সেইটা কিন্তু আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ফ্ল্যাট কিনলে তার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপ টু 1 lakhs, ঠিক শুনছেন, 1 lakhs-এর গিফট ভাউচার, এবং সেটা নিউ ডোর প্রপার্টিস কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে। সেটা আপনারা কিভাবে পেতে পারেন, কি তার ক্রাইটেরিয়া আছে, সেগুলো সমস্তটাই কিন্তু আপনার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনারা ফোন করেও কিন্তু সেগুলো জেনে নিতে পারেন। আপনারা যে কোনো দিন সন্ধে 7টা থেকে 9টার মধ্যে কল করে আপনারা অফারের ব্যাপারটা কিন্তু জেনে নিতে পারেন একবার। তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করব আজকের মতো এই ব্লগটি। আর যাওয়ার আগে আমি যেটা সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং ভালো প্রপার্টিস দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে আপনারা রেকমেন্ড করুন সবাইকে। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে শেয়ার করুন,
কারণ আগামী দিনে আর একটা অফার কিন্তু আসছে এই শেয়ারের ওপরে। তাই অবশ্যই শেয়ার করতে থাকুন, এর জন্যও কিন্তু একটা অফার থাকছে আপনার জন্য, সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসক্লোজ করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।